যে দেশে এক দশক আগেও নারীদের আপদমস্তক পোশাক পরা ছিল বাধ্যতামূলক, সেই রক্ষণশীল দেশে এখন মিলছে স্বাধীনতা। প্রতিনিয়ত পশ্চিমা সংস্কৃতি আয়োজনে বিশ্বব্যাপী হইচই ফেলে দিয়েছে সৌদি আরব। একসময় সৌদি আরবে এমন আয়োজন যখন ছিল কল্পনাতীত, বর্তমানে তা বাস্তবে রূপ দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শিল্প সাহিত্য চর্চায় তিনি দেখাচ্ছেন উদারতা। রাজধানী রিয়াদে পশ্চিমা খ্যাতনামা মডেলদের অংশগ্রহণে জমকালো এই ফ্যাশন শো দেখে সৌদি নাগরিকরাও পেলেন পশ্চিমা উষ্ণতা। রিয়াদের জমকালো এই ফ্যাশন শোর কারিগর এলিসাব। তার ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি হওয়ায় এই আয়োজন। এদিন মঞ্চে এলিসাবের ৩০০টি ডিজাইনের পোশাক পরে হাজির হন মডেলরা। সেই প্রদর্শনীতে মধ্যপ্রাচ্যের লোককাহিনী, আরব্য রজনীর প্রতি শ্রদ্ধা জানান অতিথিরা। শুধু ফ্যাশন শো নয়, অনুষ্ঠানে ছিল আরও অনেক বাড়তি চমক। গান গেয়ে মুগ্ধতা ছড়ান সেলিন ডিওন, পপ আইকন জেনিফার লোপেজ, অংশ নেন হলিউড অভিনেত্রী হ্যালি বেরির মতো তারকারাও। সবাইকে এত কাছ থেকে দেখে উচ্ছ্বসিত আমন্ত্রিত অতিথিরা। I cannot be more proud of what's happening now in Riyadh and Saudi Arabia overall. I mean, look at this. Look at the beautiful names we have here in the middle of Riyadh. I'm very excited to be here. We're going through many difficulties back home. And I feel like one of the ways that we can win is by continuing to succeed and represent our country at home and abroad. So I'm very happy to be here tonight and to represent my country. أنا أول مرة بكون موجودة بالرياض، فيعني فرحانة بوجودي وفرحانة إني موجودة بالشو لإليساب هالمصمم العالمي. كثير انسجام بفكرة التطور اللي عم بيصير بالرياض بمتابعة الحالة الفنية والثقافية. শুধু ফ্যাশন শো নয়, সৌদির অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে মুক্ত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন যুবরাজ সালমান। আরব সংস্কৃতি ও আধুনিকায়নের মিশেলে নির্মাণ করা হচ্ছে সিনেমা হল, যেখানে প্রতিনিয়ত বাড়ছে সরকারি বিনিয়োগ। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।